হাতে তুলে দিন বুখারী শরীফ। এই বুখারী শরীফের সর্বমোট ৭,২৭৫টা হাদিসের মধ্যে কোন হাদিসটার মধ্যে আছে তারাবির নামাজ ৮ টাকার দেখা? তখন বলে আমি এটা পড়তে পারি না। কি পারে না? বুখারী শরীফ পড়তে পারে না, অথচ বলেছিল বুখারী শরীফে আছে। দান্দালিরও একটা শেষ সীমানা থাকা দরকার। যখন বলা হয় তুমি পড়তে পারো না, রেফারেন্স দিলা কেন? তখন বলে বাংলা বুখারীতে বেশি। আপনারাই বলুন, বাংলা বুখারী কি মূল কিতাব না অনুবাদ? আগেই কইলে না বেটা অনুবাদও হয়েছে, দান্দালি করলে কেন? ঠিক আছে, বাংলা বুখারীতেই দেখো। এখন বাংলা বুখারী করলে দেখা যায় তারাবি সম্পর্কে বুখারীতে বিভিন্ন হাদিস আছে। এর মধ্যে একটা হাদিস দিয়ে তারা দলিল দেয়। সেই হাদিসটা হলো নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত এই সময়ের ভিতরে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন সেই নামাজগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত গভীর রাতে রাসূল যে নামাজগুলি পড়তেন সেগুলিকে হাদিসের ভাষায় বলে রাতের নামাজ। তো বুখারীর হাদিসটা হলো আল্লাহর রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এই হইল বুখারীর হাদিস। রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এই 11 রাকাত থেকে বিতিরের বাগে কত রাকাত থাকলে বাকি থাকে 8 রাকাত? 11 রাকাত থেকে বিতিরের বাগে কত থাকলে? 3 রাকাত থাকলে বাকি থাকে 8 রাকাত। সেই 8 রাকাত কি আমরা পরে দেখব। এর আগে কিন্তু খেচু করতে গিয়ে সাপ বের হয়ে গেল। তারাবি 8 রাকাত প্রমাণ করতে গিয়া ওটা প্রমাণ হওয়ার আগেই বিতির কিন্তু 3 রাকাত প্রমাণ হয়ে গেল। অথচ যারা বলে তারাবি 8 রাকাত তারা বলে বিতির 1 রাকাত। তারাবি 8 রাকাত কিনা সেটা আমরা পরে দেখব। তুমি তারাবি 8 রাকাত প্রমাণ করার জন্য বুখারীর যে হাদিস যা দলিল দিলা, এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। একটা বিষয় ফয়সালা হইল। তাইলে বিতির 1 রাকাত বলে তোমরা যে প্রচার করো সেটাও তোমাদের দান্দালি ছাড়া আর কিছু না। এবার যে বাকি রইল 8 রাকাত, এই 8 রাকাতের কথা যে হাদিসে আছে, এই হাদিসেই পরিষ্কার ভাবে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাসেই পড়তেন। বিতিরের 3 রাকাত বাদ দিলে যে 8 রাকাত বাকি রইল, এই 8 রাকাতের কথা উল্লেখ আছে এই হাদিসে যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। এবার আপনারাই বলুন, রাসূল যে 8 রাকাত নামাজ 12 মাসেই পড়তেন, এটার নাম কি তারাবি? দান আবার বাটপারি করলে কেন নবীর হাদিস নিয়া? এটা তো তারাবির হাদিস না, এটা তো তাহাজ্জুদের হাদিস। বুঝতে পারছেন বিষয়টা আপনারা? বলুন, বুখারী শরীফের যে হাদিসের দ্বারা নবীর রাতের নামাজ 8 রাকাত উল্লেখ আছে, এটা তারাবির হাদিস না তাহাজ্জুদের হাদিস? 8 রাকাত নামাজ কি রাসূল শুধু রমজানে পড়তেন না 12 মাসেই পড়তেন? নবীর হাদিসটাই এত বড় জঘন্যতম বাটপারি, এই পথভ্রষ্ট এই তরুণরা ছাড়া দুনিয়ার আর কোন মুসলমান করার দুঃসাহস করতে পারেনি। এই জন্য এদের খপ্পরে যারা পড়েছে তাদের আই ওয়াশের জন্য বুখারী শরীফের এই হাদিসটাও, আমি শুনেছি আপনাদের এখানে বয়স্ক শিক্ষা ব্যবস্থা আছে, এখানে এই হাদিসটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হওয়া দরকার। বাকি রইল রাসূল তারাবি কত রাকাত পড়তেন। রাসূল তারাবি কত রাকাত পড়তেন এই প্রশ্নের জবাব আছে মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে। সেখানে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাতের নামাজ বিতির সহ 23 রাকাত পড়তেন। এবার বলুন কোন মাসে? কি সহ? কত রাকাত? এবার এই 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত থাকে? এটা হলো তারাবির হাদিস, এটা তাহাজ্জুদের হাদিস নয়। সুতরাং তারাবির হাদিস আলাদা, তাহাজ্জুদের হাদিস আলাদা।
তারাবির রাকাত সংখ্যা আলাদা, তাহাজ্জুদের রাকাত সংখ্যা আলাদা। তারাবির সময়সীমা আলাদা, তাহাজ্জুদের সময়সীমা আলাদা। জগা খিচুড়ি পাকাবার কোনো ফাঁক ফুকর নাই। জগা খিচুড়ি পাকাবার কোনো ফাঁক ফুকর নাই। অবস্থাটা যখন দেখে তখন জটপট বলে ফেলে হাদিসটা দুর্বল, মানি না। হাদিসটা জয়ীফ, হাদিসটা দুর্বল, মানি না। এটা এদের একটা বদ অভ্যাস। এরা যখনই দেখে হাদিস এদের মতবাদের বিরুদ্ধে যায়, অথচ এরা দাবিদার আমরা আহলে হাদিস, আমরা হাদিস মতো আমল করি, দাবি করে হাদিস মতো আমল করে। আর যখন দেখে হাদিস তার বিরুদ্ধে যায়, তখন হাদিসটা উড়িয়ে দেওয়ার একটা হাতিয়ার ব্যবহার করে। হাদিসটা জয়ীফ, দুর্বল, মানি না। আমি দুর্বল না সবল সে আলোচনা পরে করব। এর আগে জিজ্ঞাসা করি, বর্তমান দুনিয়াতে মুসলমান উম্মতের হাতে রাসূলের রেখে যাওয়া হাদিস আছে প্রায় 10 লক্ষ। বর্তমান দুনিয়াতে মুসলমান উম্মতের হাতে রাসূলের রেখে যাওয়া হাদিসের সংখ্যা প্রায় 10 লক্ষ। এই 10 লক্ষ হাদিসের কোনো একটি হাদিস সম্পর্কে রাসূল বলে জাননি আমার অমুক হাদিসটা সহিহ, অমুক হাদিসটা জয়ীফ। রসুলের হাদিসকে সহিহ এবং জয়ীফ বলা এটা রসুলের কথা নয়, এটা মযহাবের ইমামগণের কথা। বলুন, রসুল নিজে নিজের হাদিসকে কোনোদিন সহিহ বা জয়ীফ বলেছেন? রসুলের হাদিসকে জয়ীফ বলেছেন, সহিহ বলেছেন মযহাবের ইমামগণ। তোমরা তো মযহাবের ইমামগণের কথা আগের থেকেই মানো না, এখানে এসে মানলা কেন? বুঝেন নাই ব্যাপারটা? তোরা মযহাবের ইমামগণের কথা আগের থেকেই মানুষ না। হাদিসটা সহিহ না জয়ীফ এটা তো রসুলের কথা না, এটা তো মযহাবের ইমামগণের কথা। এখন মানলে কেন? গেল 2 নম্বর। জয়ীফ শব্দের অর্থ হলো দুর্বল। জয়ীফ শব্দের শব্দার্থ বাংলা অর্থ হলো দুর্বল। রাসূলের 3টা জিনিসের নাম রাসূলের হাদিস। রাসূলের কথাকে রাসূলের হাদিস বলা হয়, রাসূলের কাজকে রাসূলের হাদিস বলা হয়, রাসূলের সমর্থনকে রাসূলের হাদিস বলা হয়। এবার বলুন আপনারা, আপনাদের রসুল জীবনে দুর্বল কথা কতগুলি বলেছিলেন? তাহলে বেটা তুই রসুলের হাদিস দুর্বল বলে নিজেই কি গোড়ার ডিম বুঝস আর সমাজকেই কি গোড়ার ডিম বুঝাতে চাস? 3 নম্বর কথা হলো, একটু সময়ের জন্য যদি আমি মেনে নেই দুর্বল হলে আর মানা যায়। তোমার বাবা যদি বৃদ্ধ হতে হতে দুর্বল হয়ে যায়, লাঠি ছাড়া হাঁটতে পারে, এটারে বাপ মানবা কিনা আগে বলো? এই তথাকথিত আহলে হাদিসের বাপ বৃদ্ধ হতে হতে যদি এমন দুর্বল হয়ে যায় লাঠি ছাড়া হাঁটতেই পারে না, এটা তার বাপ তাকে না, না বাপই তাকে? তোমার বাপ যেভাবে দুর্বল হতে হতে মইরা গেল, বাপই তাকে। রসুলের হাদিস তুমি দুর্বল বলতে বলতে তোমার জীবন শেষ হয়ে গেল, এটা রসুলের হাদিসেই থাকে। 4 নম্বর কথা, যারা যারা রাসূলের কোনো হাদিসকে জয়ীফ বা দুর্বল বলেছেন, এদের জন্মের আগে, এদের বাপদাদার জন্মের আগে কেউ যখন হাদিসটাকে দুর্বল বলেনি, তখন যদি সাহাবায়ে কেরাম হাদিসটা আমল করে থাকেন, তখন যদি তাবেঈন হাদিসটা আমল করে থাকেন, তখন যদি সারা দুনিয়ার মুসলমান হাদিসটা আমল করে থাকেন, তাহলে পরবর্তী কেউ হাদিসটা জয়ীফ 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 দুর্বল 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 জপতে জপতে মুখে ফেনা তুললেও এই হাদিস আর জয়ীফের পর্যায়ে যায় না, সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে থাকে। এরকম একটা উদাহরণ হলো, একটা হাদিস আছে লা ওয়াসিয়্যাতা লিওয়ারিসিন, পিতামাতা মারা গেলে তাদের সম্পদ যারা পাবে তাদের নামে মরণের আগে সম্পদ ওসিয়ত করা বৈধ নয়। এই হাদিসটাও পরবর্তীকালে মযহাবের ইমামগণ দুর্বল বলেছেন, কিন্তু যারা দুর্বল বলেছে এদের বাপদাদার জন্মের আগে সারা দুনিয়ার মুসলমান হাদিসটা আমল করেছে। বলেন দুর্বল বলার পরে আমল হয়েছে না দুর্বল বলার আগের থেকেই আমল হয়েছে? যেই হাদিস দুর্বল, কেউ কেউ দুর্বল বলার আগের থেকেই সারা দুনিয়ার মুসলমান আমল করে ফেলেছে। সাগরের মধ্যে গাদা ফইরা মইরা ফুচ্ছে গেলে যেমন সাগরের পানি না ভাগ হয় না,
এমন হাদিস এই সমস্ত ফিতনাবাদেরা সারা দুনিয়া জুড়ে চেঁচামেচি কইরা জয়ীফ বললেও আর জয়ীফ হয় না, যা সহিহ মুতাওয়াতিরই দেখে। সুতরাং রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, যা সহিহ মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত। কেমনে হাদিসটা মুতাওয়াতির হইল এবার একটু শুনুন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। এর অর্থ হলো আমার সুন্নত পালন করতে যেমন ভাবে তোমরা বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতে তোমরা বাধ্য। খুলাফায়ে রাশিদিনের প্রসিদ্ধ হলেন 4 জন। রাসূলের 4 খলিফাকে বিশেষভাবে খুলাফায়ে রাশিদিন বলা হয়। আশা করি আপনারা সকলে জানেন। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন প্রসিদ্ধ খলিফাকে রাসূলের খুলাফায়ে রাশিদিন বলা হয়। রাসূল বলেন, আমি যে সুন্নত চালু করে যাচ্ছি এই সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিন যেই সুন্নত ভবিষ্যতে চালু করবেন সেটাও পালন করতে তোমরা বাধ্য। সেই অনুপাতে জুমার দিনে খুতবার আগে যে আযান দেওয়া হয়, এই আযান রাসূলের চালু করা সুন্নত। তারও আগে মিনারায় যে আযান দেওয়া হয় এটা রাসূলের চালু করা সুন্নত নয়, এটা উসমান রাদিয়াল্লাহু আনহুর চালু করা সুন্নত। আমার কথা বুঝে থাকলে বলুন, খুতবার আগের সুন্নত কার? রাসূলের। আর এর আগের মিনারায় দেওয়া আযান কার সুন্নত? উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করা সুন্নত। আর রাসূল কি বলেছেন? আমার চালু করা সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতে তোমরা তেমনি ভাবে। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রতিদিন রাতের বেলায় মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতে পড়ার সুন্নত চালু করেননি। মাত্র 3 দিন রাসূল মসজিদে গিয়া জমাতে তারাবি পড়েছিলেন। কতদিন? 3 দিন। এরপরে রাসূল আর মসজিদে তারাবির নামাজ জমাতে পড়তে যান। রাসূলের এই আমলের অনুসরণ করেছেন রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর রাসূলের দ্বিতীয় খলিফা উমর যখন খলিফা নিযুক্ত হলেন, তখন আরেকটা নতুন সুন্নত চালু করলেন। সেটা হলো প্রত্যেক দিন মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতের সাথে পড়া। এবার বলুন, প্রতিদিন রমজান মাসের প্রতিদিন মসজিদে গিয়া জমাতের সাথে তারাবির নামাজ পড়া, এটা কার চালু করা সুন্নত? হযরত উমরের চালু করা সুন্নত। যেমন ভাবে জুম্মার দিনের মিনারার আযান হযরত উসমানের চালু করা সুন্নত, ঠিক তেমনি ভাবে প্রতিদিন মসজিদে গিয়ে জমাতের সাথে তারাবির নামাজ পড়া এটা উমরের চালু করা সুন্নত। উমর যে সুন্নতটা চালু করেছিলেন, মসজিদে প্রতিদিন জমাতের সাথে তারাবির নামাজ হতো, ওইখানে 20 রাকাত তারাবি হতো। তখন দুনিয়ার কোন বাপের বেটা রাসূল 20 রাকাত তারাবি পড়তেন, এই হাদিসটাকে কোনো বাপের বেটা জয়ীফ বলেনি। উমর যখন 20 রাকাত তারাবির নামাজ জমাতের সাথে মসজিদে পড়া চালু করলেন, দুনিয়ার কোনো বাপের বেটা বলেনি হাদিসটা জয়ীফ। বরং সাহাবায়ে কেরামের যারাই সংবাদ পেয়েছেন সবাই উমরের চালু করা জমাতে 20 রাকাত তারাবির নামাজ পড়ছে। সুতরাং 20 রাকাত তারাবির নামাজ রাসূল পড়েছেন, 20 রাকাত তারাবির নামাজ খুলাফায়ে রাশিদিন পড়েছেন, 20 রাকাত তারাবির নামাজ সাহাবায়ে কেরামের জমাত পড়েছেন। এরপরে যদি কেউ বলে হাদিসটা জয়ীফ, তাহলে এর মুখের এই কথা আর সাগরের পানির মধ্যে মরা গাদা পড়ে যাওয়া সমান। সাগরের পানির মধ্যে একটা গাদা যদি মইরা ফিরে যায়, বলুন সাগরের পানি নাপাক হইয়া যায় না? যেমন পবিত্র তেমন পবিত্র। যেই সুন্নত নবী চালু করে গেছেন, যেই সুন্নত খুলাফায়ে রাশিদিন চালু করেছেন, যেই সুন্নত সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম যেই সুন্নত আমল করেছেন, এই সুন্নতের ব্যাপারে কেউ যদি বলে যে এইটা জয়ীফ, তোমার জয়ীফ শব্দটা সাগরে পরে মরে যাওয়া গাদার মতো। এই গাদা যেমন মইরা ফচ্চা গেলে সাগরের পানির কিছু আসে যায় না, তোমাদের মতো গর্দবের এই কথাও 20 রাকাত তারাবির নামাজ সুন্নত হওয়ার ব্যাপারে উম্মতের কিছু আসে যায় না। আমার মনে হয় আমি শুনেছি আপনাদের এখানে বয়স্ক শিক্ষার একটা কোর্স চালু আছে। এখানে তারাবির নামাজ মহিলাদের জমাতে পড়ার জন্য যাওয়ার ব্যাপারটা
এবং তারাবির নামাজ 20 রাকাত হওয়ার ব্যাপারটা দলিল সহ আপনাদের বয়স্ক শিক্ষার আলোচনায় অন্তর্ভুক্ত থাকলে ভালো হয়। সমাজের মানুষের ব্রেইন ওয়াশ হবে, যাদের ব্রেইনকে বিকৃত করে ফেলেছে এই সমস্ত চরমপন্থী। হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রামাদানা আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রমজান মাসের রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। যারা ঈমান ঠিক রেখে সঠিকভাবে এই দুইটা আমল করবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ সদ্য প্রসূত সন্তানের মতো মাফ করে দিয়ে বেগুনাহ বানিয়ে দেবেন। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই রমজানের 2 আমল এমনভাবে করার তৌফিক দিন যেন রমজান বিদায় হওয়ার সাথে সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন আমাদের আমলনামার থেকে বিদায় হয়ে যায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।